দালাই লামা বলেন, প্রযুক্তি সত্যই মানুষের ক্ষমতা বৃদ্ধি করেছে, তবে প্রযুক্তি সহানুভূতি তৈরি করতে পারে না। আমাদের জীবনের উদ্দেশ্য হলো সুখী হওয়া। আমরা নিজের মধ্যে শান্তি না আসা পর্যন্ত আমরা কখনোই বাইরের বিশ্বে শান্তি লাভ করতে পারি না। মানুষের রাগ মনের একটা অঙ্গ, জ্বালাও আমাদের মনের অংশ। তবে আপনি রাগ করতে পারেন, কিন্তু রাগ আপনার মনের ভেতরে কখনো পুষে রাখবেন না। অজ্ঞতা যেখানে আমাদের গুরু, সেখানে সত্যিকারের শান্তির সম্ভাবনা নেই। আমার ধর্ম খুব সহজ, আমার ধর্ম দয়া। ধর্ম আমাদের সহানুভূতিশীল এবং যত্নশীল হতে সাহায্য করে। আমি মনে করি ধর্ম উদ্দেশ্যের ব্যাপারে অনুভূতিশীল হওয়ার একটা বিষয়। পরার্থপরতা বা পর দুঃখ কাতরতা সুখ বিধান করার সব থেকে সহজ পথ, এতে কোনো সন্দেহ নেই। সহজভাবে ভাবাই হলো ধর্ম। কোথাও কোনো মন্দিরের দরকার নেই। আমাদের মন আর শরীর, এই দুটোই আসলে মন্দির। এটাই বড় ধর্ম, এটাই বড় জীবন দর্শন। সামাজিক মাধ্যমে হওয়া মানসিক নির্যাতনই মানুষকে নিজের ক্ষতি আর আত্মহত্যার জন্য পরিচিত করে। আমি জন্মদিন পালন করি না, এটা আমার মনে হয় সময়ের অপচয়। আমার জন্য এই দিনটি অন্য দিন থেকে আলাদা নয়। একভাবে প্রতিটি দিন একটি জন্মদিন। আপনি সকালে ঘুম থেকে উঠুন, দেখবেন সব কিছু তাজা আর নতুন। আর প্রধান বিষয় হলো এই নতুন দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসে। মনে রাখবেন, আপনি যা চান তা সবসময় আপনার সত্যিই প্রয়োজন হয় না। মানুষকে ভালোবাসার জন্য তৈরি করা হয়েছিল এবং জিনিসগুলি ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল। বিশ্ব বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, কারণ উক্ত নিয়মের উল্টোটাই ঘটছে। কাউকে বিচার করার আগে তার জুতো পরে তার পথে হাঁটুন, তার চোখের জলের স্বাদ নিন, তার ব্যথা অনুভব করুন। যদি সমস্যাটি সমাধান করা যায় তবে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই। যদি সমস্যাটি সমাধান করা না যায় তবে চিন্তা করা অকেজ। পারলে অন্যকে সাহায্য করুন। যদি আপনি এটি না পারেন তবে কমপক্ষে তাদের ক্ষতি করবেন না। আপনি যদি নিজেকে ভালোবাসেন তবে অন্যকে ভালোবাসতে পারবেন, আর না বাসলে অন্যকে ভালোবাসতে পারবেন না। আপনার যদি নিজের প্রতি কোনো সমবেদনা না থাকে তবে আপনি অন্যের প্রতি সমবেদনা বোধ করতে সক্ষম হবেন না। ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মধ্যে অবশ্যই একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সকালে কেবলমাত্র একটা ছোট্ট ইতিবাচক চিন্তাভাবনা পুরো দিনটাকে পরিবর্তন করতে পারে। ভালোবাসা আর করুণা হলো প্রয়োজনীয়তা, কোনো রকম বিলাসিতা না। তাদের ছাড়া মানবতা বেঁচে থাকতে পারে না। ব্যথা আপনাকে পরিবর্তন করতে পারে, তবে এর অর্থই নয় যে এটি খারাপ পরিবর্তন হতে পারে। সেই ব্যথাটি গ্রহণ করুন আর এটি প্রজ্ঞায় পরিণত করুন। আপনি সিদ্ধি আর সুখের সন্ধানে বিভিন্ন রাস্তা নেন। তারা আপনার রাস্তায় নেই বলে এই অর্থ এই নয় যে তারা হারিয়ে গেছে। আপনার জ্ঞান ভাগ করুন, এটা অমরত্ব অর্জনের একটা ভালো উপায়। আমরা যত বেশি অন্যের সুখের যত্ন নিই, আমাদের নিজস্ব মঙ্গলবোধ তত বেশি হয়। আপনি যত বেশি প্রেমময় করুণার অনুভূতি লালন করবেন, আপনি তত বেশি সুখী আর শান্ত হবেন। সমস্ত ধর্মীয় অনুশীলনের প্রেরণা একই রকম, প্রেম, আন্তরিকতা, সততা। কার্যত সমস্ত ধর্মীয় ব্যক্তির জীবনযাত্রা সুসংগত। সহনশীলতা, প্রেম এবং মমত্ববোধের শিক্ষা একই। নিজের সামর্থ্যের উপলব্ধি আর নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসের সাথে একজন আরও ভালো বিশ্ব গড়তে পারে। যে ব্যক্তি ক্রোধ আর ঘৃণার উপর বিজয় হাসিল করতে পারে, সেই আসল হিরো। স্বাধীনতার লড়াইয়ে সততাই হলো আমাদের বড় হাতিয়ার। ধন আর শক্তি দিয়ে যদি খুশির ঠিকানা পাওয়া যেত, তাহলে মানুষ স্নেহ আর ভালোবাসার কাঙ্গাল হতো না। উন্মুক্ত মনের মানুষেরা সবসময় উন্মুক্ত মস্তিষ্কের অধিকারী হয়।